তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো এটা আজকে ধনিয়া মোমো বানিয়েছি আমি। তো দেখো কেমন হয়েছে, চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো এখানে আছে চিকেন কিমা, এখানে 700 মতো চিকেন আছে, আর এটাকে আমি কিমা করে নিয়েছি। তো আমি একটা বড় বাটিতে এটাকে নিয়ে নিচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর একটু লেবু। তো প্রথমে লেবুর রসটা দেখো আমি দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক লেবু আছে, লেবুটা বড় সাইজ ছিল বলে তো আমি অর্ধেকই দিচ্ছি। দেখো লেবুটা অনেকটাই রস বেরিয়েছে বলে আর লাগবে না আমার মনে হলো, তো আর দিইনি। তো বন্ধুরা দেখো তারপরে দিচ্ছি সয়া সস। তো তারপরে দেখো পেঁয়াজ রসুন আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। তার আগে এর মধ্যে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন প্রথমে। আর নুনটা তোমরা বুঝে দেবে, সয়া সসে কিন্তু অনেকটা নুন থাকে, নুনের পরিমাণটা বেশি থাকে, তো সেই বুঝে নুনটা দেবে। তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো, এটাও অনেকটা পরিমাণে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কা দিইনি তার জন্য। আর গোলমরিচটা কিন্তু আমি বাড়িতে গুঁড়ো করি, অল্প মানে কড়াই হালকা করে গরম করে নিয়ে গুঁড়ো করি, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। তো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে সাইড করে রাখবো। আর এটা আমি হাত দিয়েই ম্যারিনেট করছি, কেননা চিকেনগুলো যদি আমি পেস্ট করে নিতাম মিক্সচারে তাহলে বেশ ভালো হতো। যেহেতু কিমা করা আজকে তাই জন্য একটু হাত দিয়ে মাখলে এটা ভালো হবে। তো হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে এটাকে সাইড করে রেখে তারপর ময়দাটা মাখবো। আর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আছে হচ্ছে ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা আর 3 কোয়া মতো রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে বুঝে বানিয়ে নেবে। আর রসুনটা মানে ফ্লেভারটা খুব ভালো আসবে ময়দা মাখায়, তার জন্য রসুনটা দিয়েছি। তো দেখো বন্ধুরা ময়দাটাও মেখে নেবো এবার আমি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো আমি ময়দা নিয়েছি প্রায় 400 গ্রাম মতো, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। আর এখানে আছে এই যে ধনেপাতা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, তো ওটাকেও দিয়ে দিচ্ছি। তো দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে দেখো মেখে নিতে হবে। তো এইটা এক জায়গায় দেখো এক জায়গায় দলা পাকিয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা ময়দা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আর কিছু দেবে না, শুধু নুন দিয়ে আর এই ধনেপাতার পেস্টটা এইভাবে দিয়েই মাখবে। ধনেপাতার মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে একটু মানে ময়দার ফ্লেভারটাও খুব ভালো চলে আসবে, আর ময়দার মাখাটা কিন্তু খেতেও ভালো লাগবে, মানে ওপরের যে কোটিংটা সেটাও খেতে ভালো লাগবে। তো দেখো এইভাবে ভালো করে ময়দাটা মাখতে হবে বন্ধুরা। তো বাইরে আমি মনে করি বাইরে মোমো কিনে খাওয়ার থেকে আমার তো খেয়ে পোষায়ও না, তো বাড়িতে বানিয়ে খাওয়াই সব থেকে ভালো। আর এই শীতকালে বেশ ভালো লাগবে গরম গরম মোমো খেতে। তো দেখো বন্ধুরা ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে, আর ময়দাটা খুব ভালো করে মাখতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। এটা যখন স্টিম হয়ে যাবে মোমোগুলো তখন কিন্তু কালারটা আরও গাঢ় চলে আসবে, আরও ডিপ হয়ে যাবে। তো চলো এখানে দেখো একটা গামলা নিয়েছি, অল্প জল নিয়ে গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি প্রথমে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো একটা লুচির মতন একদম পাতলা করে বেলে নিয়েছি, বেলে এইরকম শেপ দিয়ে নিয়েছি। তো একটা তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ লেচিটা কত ছোট, এটাকে কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। আর অল্প ময়দা দিয়ে বেললে কি হবে, লেগে যাবে না, যেহেতু এতে তেল ঠেল কিছু দেওয়া নেই, তো নিচে মানে বেলনি চাকির সাথে লেগে যেতে পারে। তো তাও দেখো লেগে যাচ্ছে, দেখেছো? তো এটাকে যত পাতলা করে পারবে তত পাতলা করে বেলবে, তবে মোমোর এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা। তো দেখো কতগুলো বানিয়ে নিয়েছি, চলো এগুলোকে স্টিম করা যাক। যেহেতু বাড়িতে প্রথমেই দেখালাম একটু গামলায় একদম অল্প করে জল নিয়ে বসিয়ে রেখেছিলাম, তো জলটা ভালো করে ফুটে গেছে। তারপরে একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো এবার এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি, না হলে কিন্তু। তো চলো এবার স্টিমে বসানো যাক। আর এটাকে দেখো এই গামলাটা গায়ে গায়ে দিলে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল।
যাতে নিচে লেগে না যায়। দেখো এইভাবে সাইড সাইড করে আমি আর এইরকম ভাবে মোমোগুলো সাজিয়ে দেবে। সব কটা দিতে পারবো না, মানে যে কটা ধরবে সে কটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা দেবে যাতে একটার সাথে একটা লেগে না যায়, কেন যখন এটা এবার স্টিম হবে এটা কিন্তু ফুলে যাবে। তো একদম গায়ে গায়ে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। 5 মিনিট তো একটু ফাঁকা হাতে ধরে 5 মিনিট আমি স্টিম করে নিয়েছি। তো এবার সব কটাকে তুলে নেবো এইভাবে। আর গামলাটা যখন তোমরা বসাবে, মানে গামলা বা সব কটা সাজিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। স্টিমার আছে তাদের তো কোনো 5 মিনিট পরে বন্ধুরা একদম হয়ে গেছে, এই কটা রেডি। আর যাদের এই কটাকে আমি যারা আমার মতন এইরকম কোনো গামলায় করবে, এটাকে নামাতে হবে, তারপরে এইভাবে একটু মানে ফাঁকা ফাঁকা করে দেবে। তো ওই কটা তুলে নিয়েছি দেখো, তারপরে আরো কটা আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। নালে কিন্তু উঠতে চাইবে না, মানে একবার তেল মাখালেই হবে, বারবার মাখাতে হবে না, যে বারবার তুলে আবার তেল মাখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রথমবারটাই একটু ভালো করে একটু আরো যে কটা আছে সব সাজিয়ে দিলাম এইভাবে। তো দেখো বন্ধুরা, সব মোমো রেডি। কেমন হয়েছে বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর অবশ্যই দোকানে কেনা মোমোর থেকে বাড়িতে বানানো মোমোর স্বাদ অনেক বেশি। তো আবারও 5 মিনিট পরে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।